আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কোয়াড্রেটিক বেসিস ফাংশন বা শেপ ফাংশন নিয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যে জেনেছি কোয়াড্রেটিক এলিমেন্ট যখন হয় তার কিন্তু তিনটি নোট থাকে। প্রথমে ঠিক তিনটি নোট থাকে, 1, 2, 3। মনে রাখতে হবে এই তিনটি নোটের মধ্যে এটা কিন্তু ইকুই ডিস্টেন্সে থাকবে, অর্থাৎ আমার এই অংশে আমি x1 x=x1, এটা যদি x2 মনে করি, এটা হচ্ছে আমার x3। আর এগুলো কিন্তু কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমি বিবেচনা করতে পারি। সিমিলারলি আমার এখানে যদি এক্স প্রাইমের কথা যদি বিবেচনা করি, আমার এখানে এক্স প্রাইম মান হবে 0, এই অংশে এক্স প্রাইমের মান হবে l, এই অংশে ঠিক তার মধ্যবিন্দু হবে, অর্থাৎ l/2 কিন্তু হবে। আমরা কিন্তু জিটার সাপেক্ষে কিন্তু হিসাব করতে পারি। এখানে জিটার মান হবে -1, এই পাশে জিটার মান হবে 1, এই অংশের ঠিক জিটার মান হবে তাদের মধ্যবিন্দু, অর্থাৎ -1 + 0, দিস 1, দিস ইজ হচ্ছে 0। আমরা কিন্তু তিনটা সাপেক্ষেই কিন্তু কী করতে পারি, অর্থাৎ এটি হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, এটি হচ্ছে লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, এটি হচ্ছে আইসোট্রপিক কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমরা বের করতে পারি। এখন কোয়াড্রেটিক বেসিস ফাংশনের বিশেষ তেমন কোনো কাজ নেই, আমরা জটিলভাবে শেখার দরকার নেই, আমরা যে কোনো একভাবে মনে রাখবো। এখন আমরা ওই যে u(x) আমরা চাইলে এই যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা আগে যেভাবে বিবেচনা করছিলাম সেটা কিন্তু বিবেচনা করতে পারি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু এখানে x² কেন ধরলাম? যেহেতু কোয়াড্রেটিক ফাংশন, সেই জন্য অবশ্যই u(x) এর কোয়াড্রেটিক ফাংশন হবে, সেই জন্য এখানে সর্বোচ্চ x² আসতে পারে। যেমনটা আমরা লিনিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ x⁻1 হয়েছিল, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন হয়েছিল। এক্ষেত্রে আমরা যখন যখন x1 বসাবো, তখন কিন্তু আমার রেজাল্ট কী আসবে? u(1) চলে আসবে। u(1) বলতে আমরা u(x1)কে বোঝাই। এখানে x এর জায়গায় x1 বসায় একটা রেজাল্ট বের করতে পারি। x=x2 যখন বসাবো সিমিলার ওয়েতে আমরা u2 পাবো, অর্থাৎ u(x2) কিন্তু আমরা পেয়ে যাব। সিমিলারলি x= যখন আমরা x3 বসাবো, তখন u3 অর্থাৎ u(x3) কিন্তু পেয়ে যাব। আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কাজ করতে পারি, কিংবা লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কাজ করতে পারি, আইসোট্রপিক কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কাজ করতে পারি। এখন এই অংশটা পরীক্ষায় কখনো এরকম ব্যাখ্যা আসবে না, কোঅর্ডিনেট ফাংশনগুলো নির্ণয় করো। তবে আমরা একটু করে ধারণা নিতে পারি, যেহেতু পড়ছি সেজন্য ধারণা নিতে পারি। আমরা এই অংশের Q1 আমার হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন, যে তিনটা বেসিস ফাংশন হতে পারে, যেহেতু তিনটা নোটস, একটা বিষয় মাথায় রাখতে হবে, নোটস সংখ্যা যত বেসিস ফাংশন হবে তত, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নোট সংখ্যা যত বেসিস ফাংশন সংখ্যা হবে ঠিক ততই। যেহেতু লিনিয়ার দুইটা নোট ছিল, সেই জন্য দুইটা লিনিয়ার সেই ফাংশন আসছিল। যেহেতু তিনটা নোট সেখানে, একটা, দুইটা, তিনটা, সে তিনটেই কিন্তু আমার কি আসবে? বেসিস ফাংশন আসবে। একটাকে আমি Q1 বললাম, একটা Q2 বললাম, একটা Q3 বললাম। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু এক্স প্রাইমের সাপেক্ষে হিসাব করা হচ্ছে, এক্স প্রাইম Q1 এক্স প্রাইমের সাথে, অর্থাৎ লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। আমরা চাইলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের হিসাব করতে পারি। এখন আমরা এখানে পেয়েছি 1 - 2x প্রাইম l 1 - এগুলি প্রমাণ দেওয়া যায়। সো আমি এগুলি নিয়ে প্রমাণ দিঘাতে করতে চাচ্ছি না। সো এখন আমরা ইতিমধ্যে একটা বিষয় প্রমাণ করেছিলাম প্রিভিয়াস লেকচারগুলিতে। আমরা প্রমাণ করেছিলাম এই অংশে x'(l) আমরা প্রুফ করেছিলাম 1/2 zeta + 1। এই অংশটা যখন আমরা এই যে বেসিস ফাংশনের, অর্থাৎ কোয়াড্রেটিক যে বেসিস ফাংশন, এই অংশ যখন আমরা বসাবো, অর্থাৎ x'(l) এর জায়গায় মান যখন বসিয়ে দিব, তখন কিন্তু আমরা এই যে আইসোট্রপিক কোঅর্ডিনেটসের জন্য 1, 2, 3টা কিন্তু আমরা বেসিস ফাংশন পেয়ে যাই। অর্থাৎ Q1 zeta = zeta/2 zeta - 1, আমরা অবশ্যই অংশ মুখস্থ রাখতে হবে। এবং Q2 zeta = 1 - zeta 1 + zeta, এবং Q3 zeta = zeta/2 zeta + 1। এই অংশটা আমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ আমরা এই অংশগুলি দিয়ে কিন্তু পরীক্ষায় ম্যাথ করব। এখন এই যে কোয়াড্রেটিক ফাংশন আমরা পেয়ে গেলাম, তিনটা কোয়াড্রেটিক ফাংশন আমরা পেলাম। প্রথমত আমরা পেলাম Q1, আমরা কিন্তু জিটার সাপেক্ষে হিসাব করলাম, আমরা পেলাম এই যে zeta/2 zeta - 1। আমরা Q2 সমান রেজাল্ট পেলাম 1 - zeta এবং হচ্ছে 1 + zeta। এবং Q3 জিটার সাপেক্ষে আমরা হিসাব করলাম, রেজাল্টটা ছিল zeta/2 এই যে zeta + 1। এখন আমরা যখন চিত্র ড্রয়িং করব গ্রাফিক্যালি, এই যে বেসিস ফাংশন এগুলি দ্বারা কিন্তু কী বোঝায়, সো আমরা যে একটু বোঝার চেষ্টা করি। এই অংশে আমি কী করলাম, x অক্ষ এবং y অক্ষ ড্রয়িং করলাম। এই অংশ বরাবর আমি মান মনে করলাম, এই অংশে এক্সের মূল বিন্দু, সর্বোচ্চ বেসিস ফাংশন যেহেতু তার মান হবে 1। এখন আমরা যদি জিটার সাপেক্ষে হিসাব করছি, সো আমি নিচের দিকে একটু মানগুলি বিবেচনা করছি। এখানে মান -1 মনে করলাম, এই অংশে আমার
এখানে জিটা ইজ ইকুয়াল টু -1 মনে করলাম, এই অংশে জিটা ইজ ইকুয়াল টু +1 মনে করলাম, ঠিক তাদের মধ্যখানে যেই বিন্দুটি আছে সেখানে জিটা ইজ ইকুয়াল টু 0 মনে করলাম। এখন আমরা যখন জিটা ইজ ইকুয়াল টু -1 যখন বসিয়ে দিব, এই অংশে যখন জিটা ইজ ইকুয়াল টু যখন -1 বসিয়ে দিই, এখানে -1 দিস ইজ -2, 2 দ্বারা ভাগ করলে -1 হয়ে যায়, -1 দ্বারা গুণ করলে সর্বোচ্চ 1 হয়ে যায়, অর্থাৎ এই বিন্দুতে আমার সর্বোচ্চ মানটা কত হয়, এখানে কিন্তু 1 হয়ে যায়, অর্থাৎ Q1 জিটা এর ক্ষেত্রে। আবার আমরা যখন 0 বসাবো এখানে, টোটাল রেজাল্টটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ এই অংশে কিন্তু আমরা একটা বিন্দু পাবো। আবার যখন 1 বসাবো এখানে, তাও আলটিমেটলি 0 পাবো। সেই জন্য আমার এই অংশ থেকে আমার বেসিস ফাংশনটি এখান থেকে যাবে, কোয়াড্রেটিক আকারে যাবে, গিয়ে সে সর্বোচ্চ এখানে আবার 1-এর জায়গায় কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো আমরা এই অংশ এইভাবে করে বলতে পারি। ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন হচ্ছে এই অংশ যখন 2 এর ক্ষেত্রে যখন মান বসাবো, যেমন এই অংশ যখন যেটা -1 যখন বসাই, -1 বসালে কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা এই অংশে যখন -1 বসাবো তখন আমার রেজাল্টটা কিন্তু এখানে 0 হয়ে যাবে। আবার 0 যখন বসাবো এখানে 0 হয়ে যাবে। আবার আমি যখন -1 বসালে 0 হয়ে যাবে। আমরা যখন এখানে 0 যখন বসাবো, 1 এবং 1 গুণ করলে সর্বোচ্চ 1 হতে পারে, অর্থাৎ এই 0 এর জায়গায় কিন্তু আমার সর্বোচ্চ মানটা আসতেছে কত, 1 আসতে পারে। আবার আমি যখন 1 বসাবো এই পুরো অংশটার জায়গায়, তাও কিন্তু আবার 0 হয়ে যাবে, অর্থাৎ এই অংশে আমি কিন্তু আরেকটা বিন্দু পেয়ে যাব। অর্থাৎ আমরা সোজা এখান থেকে সর্বোচ্চ মান উপরও হতে পারে এরকম, যেহেতু আমার কোয়াড্রেটিক ফাংশন সেই জন্য অবশ্যই প্যারাবোলিক শেপ হবে, সেই জন্য আমি ফ্রি হ্যান্ডে প্যারাবোলিক শেপ ড্রয়িং করে ফেললাম। এই একটা বিষয় গেল। তাহলে আমি তাহলে এই কালো অংশ এটা দ্বারা বোঝাচ্ছে আমার এই যে কিউ টু যেটা বোঝাচ্ছে, এবং এই অংশ দ্বারা কিন্তু আমার বোঝাচ্ছে Q1 জিটা। এখন এই অংশে যদি আমার Q3 জিটা যে অংশটুকু আসছে, সেখানে যদি আমি -1 যদি বসিয়ে দিই, কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ এইখানে কিন্তু আমি একটা বিন্দু পেয়ে যাব -1 যদি বসাই। আবার আমি যদি 0 বসাই, 0 বসালে কি আসবে, তাও কিন্তু এখানে একটা 0 কিন্তু এখানে বিন্দু আসবে। আবার 1 যখন বসাবো তখন আমার সর্বোচ্চ 1 আসবে রেজাল্ট, অর্থাৎ 1 বসে এই বিন্দু একটা রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ আমরা এই বরাবর সর্বোচ্চ মান 1 পাবো, এবং সেখান থেকে এই যে 0 হয়ে আমার এই 0তে কী হয়ে যাবে, একটা কোয়াড্রেটিক শেপ ফাংশন হয়ে যাবে। এই হচ্ছে বেসিক্যালি আমার কোয়াড্রেটিক ফাংশন। সো আমরা ম্যাথ করার সময় এই বিষয়গুলো আমরা ব্যবহার করব, অর্থাৎ Q1 জিটা ইজ ইকুয়াল টু জিটা বাই 2 জিটা -1, এবং Q2 জিটা ইজ ইকুয়াল টু 1 - জিটা 1 + জিটা n, Q3 জিটা ইজ ইকুয়াল টু জিটা বাই 2 and জিটা +1। আমরা এই অংশটুকু ব্যবহার করতে পারি। যেমন এর পরবর্তীতে আমাদের শীটে একটা কোয়েশন সলভ করছে, যে কোয়েশনটা পরীক্ষায় আসছিল। বলা হচ্ছে এখানে ডেভেলপ দ্য কোয়াড্রেটিক শেপ ফাংশনস QY জিটা, অর্থাৎ Q1 জিটা, Q2 জিটা and Q3 জিটা directly by considering a noded standard element with nodes at zeta is equal to -1, zeta is equal to 0 and zeta is equal to +1। খুবই সহজ একটা প্রশ্ন। এখন এই অংশটা আমাকে বলা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ফর্ম বিবেচনা করে জিটার সাপেক্ষে কী করবো, আমরা জিটা কিউ অফ জিটা 1, কিউ অফ জিটা 2 এবং কিউ অফ জিটা 3 এর মান বের করবো। সেই জন্য আমরা ইউ অফ জিটা বিবেচনা করলাম। আগে আমরা মনে করছিলাম কি, ওই যে a0 + a1x a2x², এই এক্সের জায়গায় আমরা জিটা দিয়ে দেবো, অর্থাৎ a0 + a1 জিটা + a2 জিটা। আমরা চাইলে আলফা 1 আলফা 2 ব্যবহার করতে পারে, তো এখানে ব্যবহার করা হয়েছে α0 α1 এবং α2। সো এখন এই যে ইকুয়েশন, এটাকে আমি মনে মনে বা আমরা 1 নং ইকুয়েশন কিন্তু বিবেচনা করতে পারি। খুবই সহজ একটা বিষয়। এই অংশ আমরা জিটা এর জায়গায় একবার -1 বসাবো, একবার 0 বসাবো, একবার 1 বসাবো, যে 3টে রেজাল্ট বসাবো, অবশ্যই আমরা 3টে সমীকরণ পাবো। সেই একটা সমীকরণ পেলাম, 2টা সমীকরণ পেলাম, 3টে সমীকরণ পেলাম। এই 3টে সমীকরণ যখন আমরা সলভ করবো, আমরা কিন্তু এই 3টে রেজাল্ট কিন্তু পেয়ে যাবো, α0 α1 α2 রেজাল্টটা পেয়ে যাবো। সেই 3টা মান যখন আমরা এখানে বসানোর পরে আমরা কিন্তু ইউকে কী করতে হবে, u1 u2 u3 এর লিনিয়ার কম্বিনেশন আগে প্রকাশ করতে হবে, অর্থাৎ এরকম u ইকুয়াল টু q1 u1 q2 u2 q3 u3, অর্থাৎ আমরা মানগুলি বসানোর পর আমরা u1 u2 u3 সেপারেট করে ফেলবো। সেপারেট করার পর এই একটা রেজাল্ট আসছে, এই একটা রেজাল্ট আসছে, এই একটা রেজাল্ট আসছে, একটা হচ্ছে q1 যেটা, Q2 জিটা আর একটা Q3 জিটা। সো এই ছিল বিষয়। সো আমরা এই কোয়েশনটা ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য এই কোয়েশন দিতে পারেন। সো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।